আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে নাইমিলি ফেসবুক পেজ, নাইম কোরিয়া ফেসবুক পেজ এবং নাইম কোরিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে ঈদ মোবারক। তো আজকে ঈদের মতনই আরেকটা খুশির খবর নিয়ে আসছি। যেই যুদ্ধ শুরু হয়েছিল আমরা ভাবছিলাম ইরান তো শেষ, কিন্তু দিন শেষে আপনি আজকের এই রিপোর্টটা দেখলে বুঝবেন যে এই যুদ্ধে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে নতি স্বীকারোক্তির পর্যায়ে চলে গেছে। এমনকি ইরানের কৌশলগত যে অবস্থান, আল্লাপাক ইরানকে বেশ কয়েকটা জিনিস দিছে, এর মধ্যে একটা হচ্ছে হরমুজ প্রণালী। আর সামরিক সক্ষমতা সেটা তো বলার অপেক্ষা রাখে না, যেই মেশিনারিজ একটার পর একটা নামাচ্ছে। অর্থাৎ ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা যেভাবে কৌশলগত অবস্থান নিয়েছে, তো সেই অবস্থানে এসে ইরানের উপর হঠাৎ করেই নিষেধাজ্ঞা মানে কি বলা হয় যে যা আছে সেটাকে শিথিল করার জন্য চিন্তা ভাবনা করছে ট্রাম্প। ভাবা যায় মেইন কারণ হচ্ছে হরমুজ প্রণালী। এই প্রণালীকে ব্যবহার করে বিশ্বব্যাপী তেলের শিপগুলো চলে সারা পৃথিবীর। তো ইরান করছে কি, বাংলাদেশ সহ কয়েকটা দেশের শিপকে ডিস্টারবেন্স না দিলেও যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কানেক্টিভ আছে তাদের জাহাজগুলোকে কিন্তু টার্গেট করছে। এমনকি দিন শেষে ন্যাটোর অনেক রাষ্ট্র এই তেলের ইস্যুতে তারা মনে করলেন যে আমেরিকার সাথে তারা অনেকটা দূরত্ব তৈরি করছে। ইভেন বেশ কয়েকটা ভাতৃপ্রতিম দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের তারাও কিন্তু একটু শিথিল অবস্থানে চলে গেছে। এমনকি এই যুদ্ধ নিয়ে দেশে বিদেশে নানান আলোচনা সমালোচনার জায়গায় তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে, যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর দিন শেষে বিশ্ব অর্থনীতি ধাক্কার মুখে পড়ছে। আর এটার পিছনে মেইন খেলোয়াড় হচ্ছে ইরান, আর ইরান তাদের জায়গায় শতভাগ সঠিক। হরমুজ প্রণালী ইস্যুতে এমনকি বিশ্ব অর্থনীতিকে বা মার্কিন অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ইরানের কাছে নতি স্বীকার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখানে আপনার যতটুকু দেখছি যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে আপনার যুক্তরাষ্ট্র। আর এই ক্ষেত্রে সমুদ্রে থাকা ইরানি তেলের উপর আরোপিত যে কঠোর নিষেধাজ্ঞা সেটাকে শিথিল করার ইঙ্গিত দিয়েছে। খোদ মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেইজেন্ট তিনি আপনার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আপনার এই তথ্য দিচ্ছে। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র তাদের সংরক্ষিত তেল মজুদ থেকেও বাজারে তেল ছাড়তে পারে। চলতি সপ্তাহের দিকে বলছিল যে ইরানি তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী অতিক্রম করছে, যা বিশ্ববাজারে সরবরাহ ব্যবস্থায় সহায়তা করছে। এক্ষেত্রে ইরানের প্রতি যুক্তরাষ্ট্র একটি পজিটিভ অবস্থান নেবে। সম্প্রতি ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে বড় ধরনের হামলা চালালেও ইরানও পাল্টা আঘাতে বিশ্বের বৃহত্তম তরলীগত প্রাকৃতিক গ্যাস কাতারের রাস লাফানকে ভাড়ায় আলছে। আমি নিউজটা করছি। তো এর পরপরই আপনার তেলের দাম বাড়তেছে, এলএনজির দাম বাড়তেছে, পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে দেখেন না আপনার এই পাম্পগুলোতে তেল দিচ্ছে না। তো এই পরিস্থিতিতে টোটাল এই যুদ্ধের আজ ইউরোপ এবং যুক্তরাজ্যের, অস্ট্রেলিয়ার, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বিশ্বব্যাপী তেল নিয়ে কিন্তু খেলতেছে। আর এই টোটাল জায়গাটা এখন আমেরিকার উপর চাপ তৈরি হয়েছে। এখন বলা হচ্ছে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তারা কৌশলগত যে জয় ভাবছিল এটা অর্জন করতে পারে নাই, সামরিক দিক থেকেও খুব বেশি অর্জন করতে পারে নাই, কারণ এই যুদ্ধটা কেউই চাচ্ছে না। তো সবকিছু মিলিয়ে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে এই যুদ্ধ হয়তোবা শেষ হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। ইনশাল্লাহ ভালো কিছু আসবে। আসসালামু আলাইকুম।